তো আমাদেরকে এক কথায় হত্যার হুমকি দেওয়া হয়। সময় শেষ, তুই সাবধানে থাকিস, তোকে মেরে ফেলা হবে। চারুকলাতে হলো গিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী দানবীয় যে একটা মূর্তি বা প্রতিকৃতি যে করা হয়েছিল, তো সেটাকে হলো গিয়ে যে কোনো দুষ্কৃতিকারী একটা চক্র সেটাকে গিয়ে পুড়িয়ে ফেলে। তো এর মাধ্যমে হলো আমাদের হৃদয়ে যে একটি অগ্নিশিখা ছিল, তো সেটাকে আমরা আবারও মানে প্রজ্বলিত হয়। তো এর মাধ্যমে উত্তরার ছাত্র সমাজ, আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং জেআরের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেই যে আমাদের উত্তরাতে আমরা একটা সেন্ট্রাল একটা পয়েন্টে, যেটা হলো শহীদ মীর মুগ্ধ একটা আমাদের পয়েন্ট, তো এখানে হলো গিয়ে আমরা শেখ হাসিনার দানবীয় সেই প্রতিকৃতি আমরা আবার করব এবং এটাকে আমরা প্রজ্বলন করব এবং প্রজ্বলনের মাধ্যমে ফ্যাসিবাদকে এক কথায় আমরা মানে প্রজ্বলন করে এটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা আমরা প্ল্যান করেছি আর কি। এবং আরেকটা কথা আপনি যেটা বললেন যে হত্যার হুমকি, সেটা হলো গতকালকে যখন আমরা বেশ কয়েকজন মিলে যখন এই প্ল্যানটা আমরা করি, 5 থেকে 7 জন আমরা যারা বিছানায় যাওয়ার পরে ঠিক 2:34 আমাদের কাছে কয়েকটা আননোন নাম্বার থেকে ফোন আসে। সহযোগী সর্দার রিয়াদ, তার কাছে ফোন আসে এবং এক কথায় আমরা এটার সাথে যারা জড়িত আছি, তো আমাদেরকে এক কথায় হত্যার হুমকি দেওয়া হয় যে তোমরা যা করছো এটা থেকে তোমরা ফিরে আসো এবং তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো আমরা আসলে দমে যাবার নয়, যদি আমরা দমে যেতাম তাহলে আমরা জুলাই আগস্টেই দমে যেতাম। তো এর পরবর্তী সময় থেকে উত্তরাতে যত ধরনের ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে এবং যত প্রোটেস্ট হয়েছে, আমরা সর্ব জায়গাতে আমরা অনড় ছিলাম এবং এখনও আমরা বলতে চাই কোনো হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আসলে দমানো যাবে না। আমরা জুলাই এবং আগস্টে যে স্পিরিটকে ধারণ করি, এই চেতনাকে আমরা লালন করব এবং ধারণ করব এবং এই ফ্যাসিবাদকে কোনো মতেই বাংলাদেশে আর আমরা মাথাচাড়া হতে দিব না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং জুলাই রেভলিউশন সবাই একত্রিত হয়ে আমরা চেষ্টা করি যে একটা প্রতিকৃতি করব। তো চ্যালেঞ্জ আমরা নিয়ে নেই, যদিও আমাদের হাতে সময় খুবই কম, সারাদিন আমরা এটা নিয়েই ব্যস্ততার ভিতরে ছিলাম। তো এটার কাজ করার কিছুক্ষণ পরে মানে রাত হলে যখন আমরা আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস স্যার, উনি যখনই নির্বাচন নিয়ে একটা কথা বলছে, তো রাতেই আমার কাছে একটা না মিনিমাম 5টা কল আসছে বিভিন্ন নাম্বার থেকে। এটা হচ্ছে আমাদের দেশের কোনো নাম্বার নয়, 5টা নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যে সময় শেষ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে এবং আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বাট এগুলোতে আমরা কখনোই পাত্তা দিচ্ছি না। আমাকে জাস্ট এতটুকু বলেছিল যে তোর সময় শেষ, তুই সাবধানে থাকিস, তোকে মেরে ফেলা হবে। তো এবং নাম্বারগুলো আমার কাছে আছে। আমি এখনও বিভিন্ন কাজের কারণে এখন আইনি কোনো সাহায্য এখনো আমি নিতে যাইনি। তো এটা নিয়ে আমি যদিও ওসি সাহেবের সাথে কথা বলেছি আমাদের, তো উনি আমাকে বলেছে আপনি নিশ্চিন্তে থাকেন এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা সে করবে। অবশ্যই এটা একটা আতঙ্কের বিষয়, যেহেতু আমাদের দেশে এখনো বিচার প্রক্রিয়া ওইভাবে আমরা দেখতে পারতেছি না। এটা আমাদের জন্য উদ্বেগজনক, দুঃখজনক দুইটাই। আমরা চাই এই ফ্যাসিস্টদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক, কারণ এই ফ্যাসিস্টদের সাজা যতক্ষণ নিশ্চিত না হচ্ছে আমাদের কাছে এভাবে কল আসবে, থ্রেট আসবে। তো এটা অবশ্যই আমাদের জন্য হুমকি, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা বিচার নিশ্চিত করতে না পারতেছি, এই প্রত্যেকটা ফোন কল আমাদের জন্য হুমকি।